আমরা অনেকেই বয়স নিয়ে খুব ভাবি, আমার তো বয়স হয়ে গেছে, আমি আর কতদিন বাঁচব, আমার দ্বারা আর কিছুই সম্ভব নয়। তাদের জন্য কিন্তু এই কথাগুলো, যাদের মোটামুটি 50-এর বেশি বয়স হয়ে গেছে, শেষ পর্যন্ত শুনুন, উপকৃত হবেন। ভাই, সব থেকে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে মনের জোর। আপনার মধ্যে যদি সেই মনের জোর থাকে, তাহলে এইসব বয়স টয়স না কিচ্ছু না, হোক বয়স, মনটাই হচ্ছে আসল কথা। যতদিন হাত পা চলছে কর্ম করুন, এতে মন ভালো থাকবে। আর মন ভালো থাকলে দেখবেন শরীরও একেবারে ঝাক্কাস হয়ে গেছে, শরীরও ভালো থাকবে। যত বেশি আপনি আলস্যে দিন যাপন করবেন, যত বেশি আপনি ভাববেন যে আমি শুধু শুয়ে উঠে বসে দিন যাপন করবো, আমার তো বয়স হয়ে গেছে, এসব নেগেটিভ চিন্তা করবেন, তত বেশি দেখবেন আপনার মন খারাপ হবে। কাজ করলে মন ভালো থাকে, তাই কাজ করুন। মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন। যেখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে, বসে দেখুন, মন ভালো থাকবে। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। এবার আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, তাহলে একটা সময় দেখবেন শুধুমাত্র আপনার পরিবারের লোকজনই নয়, এই পৃথিবীর প্রত্যেকেই দেখবেন আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, সবটাই নিজের নামে রাখুন ভাই। হ্যাঁ, আপনি দান ধ্যান করুন, অপরকে হাত তুলে দেন, কাউকে নমিনি রাখুন, সবই ঠিক আছে, কিন্তু যাতে শেষ বয়সে আপনি নিজে ভোগ করতে পারেন, এই চেষ্টা করবেন। কারণ আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি, ছেলে মেয়ে বেঁচে আছে, তা সত্ত্বেও ভিক্ষে করে খাচ্ছে বৃদ্ধ বয়সে। খুব কষ্টের থেকে বলছি ভাই। এবং সবসময় নিজেকে বিন্দাস রাখতে হবে। এখন তো হাতের কাছেই মোবাইল রয়েছে, আপনি আমার কথাগুলো শুনছেন মানে আপনার কাছে একটা স্ক্রিন টাচ ফোন রয়েছে, তাহলে এখন হাতের কাছে মোবাইল রয়েছে, টিভি রয়েছে, আপনি সারা দুনিয়াটাকে চিনতে পারবেন, জানতে পারবেন বাড়িতে বসে। আপনার যেটা মন চায়, তাই আপনি গান শুনুন, খেলা দেখুন, খবর শুনুন, মজার মজার গল্পের বই পড়ুন, খবরের কাগজ পড়ুন, এতে দেখবেন মনটাও ভালো থাকবে। ওই সব সময় যদি আপনি ভাবেন যে আমার বয়স হয়ে গেছে, আমার শুধু রোগ আর রোগ, ভাই দেখবেন মনের রোগটাই সব থেকে বড় রোগ। এইসব টেনশন থেকেই নানান রকম কঠিন কঠিন জটিল অসুখ বিসুখ সৃষ্টি হয়। তাই নিজেকে স্ট্রং রাখতে হবে। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। নিজেকে পাওয়ারফুল করে তুলতে হবে, গুরুত্ব দিতে হবে ভাই নিজেকে। নিজের থেকে বেশি ভরসা অন্য কোনো মানুষকে নয়, স্বয়ং বিধাতাকে করুন, তাতে লাভ আছে। আমি বলবো সব থেকে বেশি ভরসা ভাই তাকেই করুন, এবং নিজেকে করুন। নিজের কর্মে বিশ্বাসী হন, দেখবেন জীবনে সুখী হতে পারবেন। প্রিয় বন্ধু, আপনি তো আমার থেকে যথেষ্ট বয়স্ক, কারণ আমি এই কথাগুলো বলছি বয়স্ক মানুষদের জন্য। আমার প্রণাম নেবেন, শ্রদ্ধা নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।